হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। ডিএ মামলার সর্বশেষ আপডেট এবং শুনানির জন্য প্রধান বিচারপতির অনুমতির প্রয়োজন, এই বিষয়ে রাজ্যের ৬২ পাতার লিখিত জবাব, এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। ডিএ মামলা নিয়ে আবারও নতুন করে চর্চা শুরু হয়েছে এবং সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানির তারিখ এবং রাজ্যের নতুন লিখিত জমা দেওয়া ৬২ পাতার নথি ঘিরে উত্তেজনা তুঙ্গে। সরকারি কর্মচারীদের জন্য এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রায়ের উপর তাদের মহার্ঘ ভাতা প্রাপ্তির বিষয়টি নির্ভর করছে। আমরা এই মামলার সর্বশেষ পরিস্থিতি এবং রাজ্যের যুক্তিগুলি বিস্তারিতভাবে একটু জেনে নেব। সুপ্রিম কোর্টের ১ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী ডিএ মামলার পরবর্তী শুনানি ৮ই সেপ্টেম্বর ২০২৫ দুপুর ২টোয় ধার্য করা হয়েছে। তবে এই শুনানির জন্য প্রধান বিচারপতির বিশেষ অনুমতির প্রয়োজন হবে। এর কারণ হলো ৮ই সেপ্টেম্বরের কার্যতালিকা এখনও প্রকাশিত হয়নি এবং বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে যাতে নির্দিষ্ট সময়ে শুনানিটা সম্ভব হয় তার জন্য কিন্তু আগে থেকেই অনুমতি চাওয়া হয়েছে। এর ফলে ৮ই সেপ্টেম্বর অন্য কোনো মামলা কিন্তু ওই আদালতে নিবন্ধিত হবে না এবং ডিএ মামলার শুনানি সুনিশ্চিত করা যাবে। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল একটি ৬২ পাতার লিখিত যুক্তি জমা দিয়েছেন, যেখানে মূলত দুটি অধ্যায় কিন্তু রাজ্যের অবস্থান স্পষ্ট করা হয়েছে। প্রথম অধ্যায় কি না, এই অধ্যায়ে রাজ্য সরকার যুক্তি দিয়েছে যে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিতে আইনত বা সাংবিধানিকভাবে কিন্তু বাধ্য নয়। রাজ্যের মতে কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল ও রাজ্যকে কেন্দ্রীয় সরকারের ফর্মুলা অনুযায়ী ডিএ দেওয়ার নির্দেশ দেয়নি। সুতরাং রাজ্য নিজের আর্থিক পরিস্থিতি অনুযায়ী ডিএ নির্ধারণ করার অধিকারী। দ্বিতীয় অধ্যায় কি না, রাজ্যের যুক্তি অনুযায়ী ভারতের প্রায় 50% রাজ্য কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ দেয় না। যদি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়, তবে তার প্রভাব শুধু পশ্চিমবঙ্গের উপর নয়, বাকি রাজ্যগুলোর উপরেও পড়বে। এই বিষয়টি তুলে ধরে রাজ্য বোঝাতে চাইছে যে এটি কেবল পশ্চিমবঙ্গের একার সমস্যা নয়, বরং এটি সারা ভারতব্যাপী বিষয়। রাজ্যের এই যুক্তিগুলো ৮ই সেপ্টেম্বর শুনানিতে তুলে ধরা হবে এবং পাল্টা যুক্তি দেবেন বিভিন্ন কর্মচারী সংগঠনের আইনজীবীরা। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কোন দিকে রায় দেয় এবং সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ কী হয়।